আর এখানে আমি এখানে এই কে তুই? স্যার আমারে কি করে খাস এসব ছাইপাস? দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? আপনি ভিডিও কেন করছেন? কে আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কে? স্টুডেন্ট তো আমিও। আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট। আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। সরি দাঁড়ান, করবো না কমপ্লেন। আর আমি তো স্মোক করি না। সে তো ওরা ডেহার দিছিল, সেই জন্য। ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। করে দেবো একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন। যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? তুমি তো লিটারালি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। তুমি তো জানো তুমি ভুল না। বলো, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। জি বুঝছি স্যার। আবারও রাজধানীতে পাওয়া গেল সেই জেল পলাতক দলের আরেক আসামির লাশ। ভাই জানা গেছে উঠো না ভাই। আগে এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে। আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। কি দেখছো? দেখে কিন্তু কোনো লাভ নেই। তোমার এখন মোটেও কফি খাওয়া যাবে না। কি কই কি কিছু না তো। তাহলে এভাবে স্টক করতেছো কেন? আমি আবার কি বলবো? আচ্ছা, আমি যদি আপনাকে কনফিউজ করি আমি একজন সিরিয়াল কিলার, আপনি কি কাউকে বলে দিবেন? ডিরেক্ট পুলিশে দিয়ে দিব। ধুর, আপনাদের লাইফে কি কোনো এন্টারটেনমেন্ট নাই? হ্যাঁ আছে তো। এই যে তুমি, দিব্যি চলতে ফিরতে থাকা একটা এন্টারটেইনমেন্ট। আপনি কি তারিফ করলেন নাকি ইনসাল্ট করলেন? যেটা ভেবে খুশি থাকো। আচ্ছা, আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি। তাহলে আজকে বিকেলে কফি ডেটে দেখা হচ্ছে, বাই। পাপা ফুল নেবেন? ফুল? শোনো, তুমি এটা রাখো। আফা, এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ। এই গোলাপ আমার অনেক পছন্দ। এই দেখ, 500 টাকা পাইছে ওই ভাইয়া, সবাইকে দিতেছে। এই ভাগো 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 এখান থেকে। হ্যাঁ মা, বলো। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? রাখছি, পরে কথা হবে। এই সিচুয়েশনে আমার আয়শাকে ছেড়ে আসা পসিবল না। আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে, আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয়, তাহলে এ বাড়ির ঘর, এ বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। লাশ লাশ লাশ, লোকালয়ে আবারও লাশ। বেড়িবাঁধের ময়লার স্তূপে পাওয়া গেল গুলিবিদ্ধ এক যুবকের লাশ। সুমিত, তোর কি মনে হয় খুনির মনে ক্ষোভ না ক্ষত? আরে ইব্রাহিম না, হোয়াটসঅ্যাপ বাড়ি? এই তো আলহামদুলিল্লাহ। তুই তো আর বছরখানেক আগে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিলি। অস্ত্র ছেড়ে দিয়েছি, কিন্তু ট্রেনিংটা এখনো ভুলিনি। মানে? ইটস পার্সোনাল, ভেরি পার্সোনাল। ভয় পাচ্ছ কেন বেবস? আজকে না তোমার বার্থডে। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতেছি। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো। আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। The party's over.
গেট আউট প্লিজ। তুমি ওদের কিছু বলো না কেন? আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। এগুলো তো এআই দিয়ে জেনারেট করা ছবি। সারাদিন নিউজ দেখতে থাকো নাকি? বছরের শুরুতেই সদ্য গ্রেপ্তার হওয়া আচ্ছা ভার্সিটি ভাইয়া, তরুণী এটা হত্যা তোমাদের মামলার ভার্সিটির 4 জন কেসটা আসামি না? গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। 4 জন এত সহজে কেমনে পালাইলো? হ্যালো হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? হ্যালো, কিচ্ছু বুঝতেছি না। আরে বাইরে কেন বের হইছো তুমি? বাসায় চলে যাও। কি বলতেছো? আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি তো বাসায় না, আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। তুমি যেখানে আছো তুমি ওখানেই থাকো, আমি আসতেছি। ওকে হ্যাঁ হ্যালো। হ্যাঁ কোথায় তুমি? এই যে দিকে তাকাও। আর এখানে আমি এখানে ভয় পাচ্ছ? ভয় তো পাবে ওরা। আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি এখনকার মতো থাকলাম না, তখনও কি আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন। তবে যদি বিশ্বাস না করো, সেটা তো ভবিষ্যতই বলে দেবে। অনেক যন্ত্রণায় সময়গুলো পার করছো তুমি। যারা দায়ী তারা শাস্তি পেয়েছে। এবার নতুন বছরটা তোমার নতুন করে শুরু হবে। এই কে তুই? স্যার আমারে ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? ইব্রাহিম, তুই সবাইকে কারেক্ট। আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ। তোমার আর ভয় লাগছে না, না ভয় না কষ্ট, কোনো কিছুই তোমায় আর ছুঁতে পারবে না। আমি বলেছিলাম না তোমাকে, নতুন বছরটা নতুন করে শুরু হবে তোমার।